আসসালামু আলাইকুম, সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা রিভিউ করব 55 মিলিয়ন ভিউ হয়েছে এমন একটি নাত, তাও নাকি পাকিস্তানের নয়, ইন্ডিয়ার নয়, বরং বাংলাদেশের একটি নাত, এবং এটি গিয়েছে ছোট্ট একজন ছেলে। 55 মিলিয়ন মানে হচ্ছে 5,50,00,000 ভিউ পেয়েছে, তবুও আবার 1 থেকে 1.5 বছরের মাথায়। ইসলামিক গানটির নাম হচ্ছে রহমতে আলম নূরে মুজাসসাম, যেটি গিয়েছে মেহরাজ উদ্দিন। সে ছোট্ট একটি বালক এবং ছোট্ট একজন নাচ শিল্পী। তাহলে আর দেরি না করে চলুন শুনে আসি সেই নাচটি এবং রিভিউ দিয়ে আসি কেমন হয়েছে। আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওই নবীজির ঘাম। আসলে এই নাচটি পরে একটি হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। সেটি হচ্ছে, যখন নবীজির ঘাম মুবারক আসতো, ঘাম আসতো, যেমন আমাদের সাধারণ ঘাম আসে, আমরা তো নবীজির ক্ষেত্রে ঘাম মুবারক বলি। তো যখন নবীজির ঘাম মুবারক বের হতো, তখন সাহাবীরা প্রতিযোগিতা করতেন ঘাম মুবারক নেওয়ার জন্য। সেই ঘাম মুবারক নিয়ে নিজেদের শরীরে মাখতেন, মুখে মাখতেন, কারণ নবীজির যে ঘাম মুবারক সেটি এতই সুঘ্রাণ ছিল, এতই সুঘ্রাণ ছিল, কোনো আতরের সাথে তার তুলনা দেওয়া যেত না, এত সুঘ্রাণ। তো সুঘ্রাণ হিসেবে, আতর হিসেবে সাহাবীরা সেটি ব্যবহার করত। এখানেই মূলত এই গানটি বোঝানো হয়েছে, এখান থেকে এটি নেওয়া। চলুন সামনে শুনি। জানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। শুনতে শুনতে আপনারা যদি ইউটিউবে হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুকে হয়ে থাকেন ফলো করে নিন, সাথে একটি লাইক কমেন্টও করে দিন। আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায়। এই যে নাতের মধ্যে মাঝখান দিয়ে কিন্তু একটি লম্বা টান দেওয়া হয়েছে, যেটি হচ্ছে, শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার জন্য পাগল হলো তারকারাজি। হয়তো আমি লিরিক্সটা ভুল করে ফেলেছি, কিন্তু বোঝাতে চেয়েছি যেটা, সেটা আশা করছি বুঝে যাচ্ছেন। অনেকে কিন্তু হঠাৎ করে স্লো থেকে এই লম্বা টানটা দেওয়ার সময় কিন্তু অনেকে ভুল করে ফেলে, কিন্তু এই ছেলেটা কিন্তু খুব সুন্দরভাবে এটি কাজে লাগিয়েছে, টান দিয়েছে। আসলে ছোট যে নাচ শিল্পীরা হয় না, তারা বড় বড় অনেক গায়কের চেয়েও বেটার পারফরমেন্স দিতে পারে, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। চমৎকার হয়েছে নাচটি। আসুন সামনে আরেকটু বাকি, সেটি শুনে নিই। ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। ও স্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। এটা খেয়াল রাখবেন, এটা নিয়ে আমি বলবো। এখানে একটি খেজুর গাছের কথা বলা হয়েছে, ঘটনাটা আমি বলবো। খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে খুব চমৎকার। সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা
কাঁদিতে রহে হত অবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম হত অবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম নবী রহমতে আলম নূরে মুজাসসম রহমতে আলম চমৎকার। নূরে মুজাসসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর ইসলামিক গানটির মধ্যে যে খেজুর গাছের কথাটি বলতে চেয়েছি সেটির ইতিহাস হচ্ছে নবীজি একটি খেজুর গাছের ডাল ধরে খুতবা দিতেন। সাহাবীরা যখন নতুন মঞ্চ তৈরি করে দিল, নবীজি সে নতুন মঞ্চে চলে গেলেন। তো নবীজি যখন খুতবা দিচ্ছিলেন তখন হঠাৎ শোনা যায় খুতবা চলাকালীন কে যেন জোরে জোরে কাঁদছে, বাচ্চার মতো করে জোরে জোরে কাঁদছে। সাহাবীরাও শুনেছে। তো নবীজি খুতবা ছেড়ে দিয়ে দ্রুত সেই পুরনো খেজুর গাছের ডালের দিকে চলে যান। সেখানে গিয়ে সেই খেজুর গাছের ডাল থেকে নবীজি কোলে নিয়ে বলেন শান্ত হতে, চুপ হও চুপ হও। কান্নাটি এসেছিল সে খেজুর গাছের ডাল থেকে। দেখুন নবীজির সাথে থাকতে থাকতে সে খেজুর গাছ জীবন্ত হয়ে গিয়েছে, কথা বলে। তো নবীজি শান্ত করলো তাকে। সে নবীজিকে বলতে লাগলো যে আপনি আমার সাথে ছিলেন এতদিন, কিন্তু এখন আপনি চলে গেছেন, তাই আমার কষ্ট লাগছে। তো আমার নবীজি বলল শান্ত করে যে তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। তো সাহাবীরাও এটা শুনেছেন। দেখুন সাহাবীদেরও ক্ষমতা বেড়ে গিয়েছে নবীজির সাথে থাকতে থাকতে, তারাও কিন্তু কাঠের আওয়াজ শুনতে পাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু আমরা এটাও বুঝতে পারি যে সাহাবীদেরও ক্ষমতা চলে এসেছে। এরকম যেগুলো আমরা সাধারণ মানুষেরা বুঝি না, জানি না, শুনি না, সেগুলো শোনার জানারও ক্ষমতা সাহাবীদের চলে এসেছে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করব। মূলত যে ইসলামিক গানটির কথা বলছিলাম, তো গানটি শেষ হয়ে গিয়েছে। আপনারা লিঙ্ক অবশ্যই আমি কমেন্টে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন ইউটিউবে। এবং যে বিষয়টি বলতে চাচ্ছি, এই নাতের পুরো যে প্যাকেজটি আমরা দেখছি, সুন্দর ডেভেলপমেন্ট এখানে মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু ছেলেটির মুখের এক্সপ্রেশন, যেহেতু আমার জানা মতে এটি ওর অফিসিয়াল প্রথম নাত যেটি গেয়ে সে ভাইরাল হয়েছে অনেক, তো মোটামুটি এক্সপ্রেশনটি একটু কম ছিল মনের মধ্যে। কিন্তু আমি ওকে বলবো যে ভালোই হয়েছে যতটুকু করেছে, কারণ প্রথমে এসে যে এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে এত সুন্দরভাবে সে গেয়ে করতে পারবে, এটি আসলে খুব কমই দেখা যায়। আরও বলবো আশেপাশে যে এলাকাগুলো রয়েছে ওর বয়স অনুযায়ী, ও যে একজন ছোট বাচ্চা, ছোট ছেলে, সেই হিসেবে যে সে গিয়েছে, একটি সুন্দর পরিবেশ, পার্কের মতো একটি পরিবেশ দেখা যাচ্ছে। তো একটা ম্যাচিং হয়েছে আসলে। ওকে দেখে, এই পার্কটি দেখেও কিন্তু ছোট ছোট শিশুরা শিখবে, নাচ শিখতে আগ্রহ হবে এবং এই ভিডিও দেখতে আগ্রহ হবে। তো বলার কোনো শেষ নেই। ইসলামিক গানের আসলে অনেক লাভ রয়েছে, আকিদাগত লাভ রয়েছে, আত্মিক লাভ রয়েছে, কত শান্তি লাগে শুনলে। তো কেমন হয়েছে কমেন্টে আপনারা জানাবেন। আরও একটি বড় কথা হচ্ছে 55 মিলিয়ন ভিউ। আপনারা দেখতে পারেন, ইউটিউবে গেলে দেখতে পারবেন 55 মিলিয়ন, মানে 5 কোটি 50 লক্ষ ভিউ হয়েছে। বুঝুন তাহলে কতটা মানুষের হৃদয় জয় করতে পেরেছে এই নাচটি। তো আজকে এতটুকুই থাকছে। অবশ্যই পরবর্তীতে আরও রিভিউ নিয়ে আসবো, সাথে থাকুন এবং লিঙ্কগুলো ডিসক্রিপশনে চেক করবেন এবং আমার অন্যান্য ভিডিও দেখে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নূরে মুজাসসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম